তাহলে এই কুরবানি ঈদে কোন মুভির কি অবস্থা ইনকামের দিক দিয়ে চলেন একটু আলোচনা করা যাক। বাট তার আগে বলি, বক্স অফিসে যে সমস্ত রিপোর্টস আসছে সেগুলো কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে আসছে এবং এই রিপোর্টস গুলো একটু 19-20 হতে পারে, কারণ বাংলাদেশে বক্স অফিসের ওরকম পারফেক্ট রিপোর্ট কিন্তু পাওয়া যায় না। যাই হোক, এবারের ঈদুল আজহায় প্রায় 1 ডজন সিনেমার মুক্তির কথা থাকলেও শেষমেশে 8টি সিনেমা মুক্তি পেয়েছে এবং দেশের 181টি প্রেক্ষাগৃহে এই সিনেমাগুলো চলেছে। এন্ড অফকোর্স ম্যাক্সিমাম হল কার দখলে ছিল? মেগাস্টার শাকিব খানের দখলে, এবং তার জন্য প্রায় বন্ধ থাকা শতাধিক প্রেক্ষাগৃহ খুলেও যায়। এবং এবারের ঈদে প্রায় 103টি হলে মুক্তি পেয়েছে শাকিব খানের রকস্টার। সো রকস্টারের ইনকামের কথায় যদি আসি, তাহলে বলতে হয় প্রথম দিনে রকস্টারের ইনকাম ছিল 29,41,000 টাকা এবং সেকেন্ড ডেতে এই ইনকামটা বেশ ভালোই বাড়ে এবং 53 লাখ টাকার বেশি হয় এবং থার্ড ডেতে ইনকাম স্লাইটলি ড্রপ হয় এবং সেটা হয় 51,40,000 টাকার এরকম আশপাশে। এবং ফোর্থ ডেতে ইনকামটা কিন্তু বেশ ভালোই ড্রপ হয় কম্পারেটিভলি থার্ড ডে। ফোর্থ ডেতে ইনকাম 36,62,000 টাকার মতো হয়, যদিও এই ড্রপটা খুব বেশি সিগনিফিকেন্ট না। এখন দেখা যাক কি হয় শেষমেশ। তবে শাকিব খানের লাস্ট কুরবানি ঈদে তাণ্ডবের সময়ে যদি ওপেনিং ডে এর কথা বলি, তাহলে তাণ্ডব ফার্স্ট ডেতে ইনকাম করেছিল 36,74,000 টাকার মতো, যেখানে শাকিব খানের রকস্টার ইনকাম করেছে প্রথম দিনে 29,41,000 টাকা, যেটা বলেছিলাম আর কি। এবং বাকি আর যে মুভিগুলোর হাইপ রয়েছে, যেমন রোহিত, এই রোহিত সিনেমা ইনকাম করেছে 6,95,000 টাকা ফার্স্ট দিনে। বনলতা সেন ফার্স্ট দিনে ইনকাম করেছে 3,08,000 টাকার মতো এবং মালিক এই সিনেমা ইনকাম করেছে 2,35,000 টাকার মতো। আচ্ছা, যদি ওপেনিং ডেট হিসেবে আসি, তাহলে ওপেনিং ডেতে 2026-এ হাইয়েস্ট ওপেনিং যার দখলে রয়েছে সেটা কিন্তু দম সিনেমায়। দম সিনেমা ওপেনিং ডেতে কালেকশন করেছিল 30,29,000 টাকার মতো, রকস্টার 29,41,000 টাকা, বনলতা এক্সপ্রেস 18,54,000 টাকা এবং শাকিব খানের প্রিন্স 16,19,000 টাকার মতো। আচ্ছা, এবার আস্তে আস্তে একটা করে মুভির কাছে আসি। সবগুলো মুভির তো ফার্স্ট ডের কালেকশন বললাম, এবার বনলতা সেনের সেকেন্ড ডের কালেকশনে আসি। বনলতা সেন ফার্স্ট দিন যেখানে কামিয়েছিল 3 লাখ টাকার একটু বেশি, সেই জায়গাতে সেকেন্ড ডেতে ইনকামটা ডাবল হয়, প্রায় 6,40,000 টাকার মতো এই মুভিটি ইনকাম করে। এবং সিনেমা হলের কথায় যদি আসি, তাহলে বনলতা সেন মুক্তি পেয়েছে কিন্তু 8টি সিনেমা হলে, তো সেই হিসেবে ইনকাম কিন্তু বেশ ভালোই। এছাড়া থার্ড ডেতে এই মুভি ইনকাম করেছে প্রায় 7,15,000 টাকার মতো, মানে গ্র্যাজুয়ালি কিন্তু ইনকাম বাড়ছেই। এখন শাকিব খানের রকস্টার পর সেকেন্ড হল সংখ্যার দিক দিয়ে যে এগিয়ে আছে সে হচ্ছে মালিক সিনেমা, যেটা 32টার মতো সিনেমা হলে মুক্তি পায়। এবং মালিক মুভি প্রথম দিন যেখানে ইনকাম করেছিল 2,35,000 টাকার মতো, সেই জায়গাতে সেকেন্ড ডেতে মালিকের ইনকাম হয় 5,10,000 টাকার মতো এবং থার্ড ডেতে মালিকের ইনকাম গিয়ে দাঁড়ায় 6,47,000 টাকা। মানে মালিকেরও ইনকাম একটু করে বাড়ছে, কিন্তু ফার্স্ট ডেতে মালিকের ইনকাম একটু ড্রপ হয় এবং সেটা গিয়ে দাঁড়ায় 5,90,000 টাকার মতো। এখন রোহিতের কাছে যদি আসি, তাহলে রোহিত সিনেমার ইনকাম যেখানে ফার্স্ট ডেতে ছিল 6,95,000 টাকার মতো, সেখানে রোহিত সেকেন্ড ডেতে ইনকাম করে 14,46,000 টাকার কাছাকাছি এবং থার্ড ডেতে ইনকাম দাঁড়ায় 15 লাখ টাকার বেশি। আর সবকিছুর দিক দিয়ে মুভিগুলোর ইনকাম গ্র্যাজুয়ালি বাড়ছে এবং একটু 19-20 হতে পারে, তবে এখন অব্দি শাকিব খান কিন্তু এগিয়ে আছে এবং হোপফুলি তিনি এগিয়েও থাকবেন। সো লেটস সি সামনে বক্স অফিসের আর রিপোর্টের কোনো উত্থান পতন আসে কিনা, এবং এই মুভিগুলোর মধ্যে আপনি কোন মুভিটা দেখা নিয়ে বেশি এক্সাইটেড বা কোনটা দেখেছেন মাস্ট জানাবেন। আর বাকি আর যে সমস্ত মুভি রয়েছে, মাসুদ রানা, দেন তছনছ, কন্ট্রাক্ট ম্যারেজ, এগুলো নিয়ে না হয় পরে আলাপ করা যাবে।